একদম কম খরচে এমন কোনো জায়গায় ঘুরতে যেতে চাইছেন যেখানে পাহাড় এবং ঝর্ণা আছে, তার সঙ্গে রয়েছে পাহাড়ের ওপর তৈরি সুন্দর রিসোর্টে থাকার সুযোগ, জমজমাট খাওয়া দাওয়া আর অফুরন্ত আনন্দ। তো চলুন আজ আমি আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি কাকড়াঝড় থেকে, যেটি ঝাড়গ্রামের অফবিট সুন্দর একটি জায়গা। সকাল সকালে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন রয়েছে জনশতাব্দী এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়ে 6:20 সময়। সকাল সকাল ট্রেনে উঠে আগে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। তো এখন আমরা ঘাটশিলাতে পৌঁছে গিয়েছি। হাওড়া স্টেশন থেকে ঘাটশিলা পর্যন্ত আসতে আমাদের টাইম লেগেছে প্রায় 3 ঘন্টার মতো। স্টেশনের বাইরেই যাওয়ার জন্য আপনারা প্রচুর অটো পেয়ে যাবেন, কিন্তু আমরা ক্যাম্প থেকে পাঠানো অটোতে করেই যাব, কারণ সেক্ষেত্রে ভাড়া কিছুটা কম লাগছে। তো এখান থেকে ক্যাম্প পর্যন্ত যাওয়ার জন্য আমাদের ভাড়া লেগেছে 600 টাকার মতো, আর অটোতে কিন্তু আপনারা 5-6 জন কিন্তু ইজিলি যেতে পারবেন। এখন আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই টানেলের দেয়ালে দেখুন কি সুন্দর চিত্র অঙ্কন করা রয়েছে। অটো কিছুটা যাওয়ার পরেই এই রকম সুন্দর শাল সেগুনের জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই এখন আমরা ক্যাম্পে পৌঁছে গিয়েছি। ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে আমাদের হাতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে, ওনারা লেবুর শরবত দিয়েছেন। চলুন এখন আমি আপনাদেরকে আমার রুমটা দেখিয়ে দিই। তো রুমটা দেখতে পাচ্ছেন বিশাল বড়, এটা একটা 3 বেডের রুম রয়েছে। তো এখানে এরকম 3টে বেড, তার পাশাপাশি একটা ওয়ার্ড্রপ রয়েছে। তো এখানে রুমের জানালা থেকেই কিছুটা পাহাড় দেখতে পাওয়া যায়। তো যেহেতু এখানে মসকিউটো নেট দেওয়া রয়েছে তাই ভালোভাবে দেখা যাচ্ছে না। আর বাথরুমটাও দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে কিন্তু গিজারও রয়েছে। এখন হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। সবার ফার্স্ট আমরা যেখানে বসে লাঞ্চ করি তার চারিদিকের ভিউটা দেখুন। চারিদিকে কিন্তু একদম পাহাড়ে ঘেরা। মাছটা দেখুন একদম কিন্তু ইউনিক স্টাইলে কিন্তু সার্ভ করেছেন ওনারা। এটা কিন্তু একদম পুরো শালপাতার উপরেই রয়েছে। আর যে তরকারিগুলো রয়েছে সেগুলো কিন্তু শালপাতার তৈরি। এটা রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, এখানে রয়েছে উচ্ছে ভাজা। এটা হচ্ছে মাছের তরকারি, আর মাছের সাইজটা শুধু দেখুন বিশাল বড় সাইজের রয়েছে। এটা হচ্ছে মিক্সড ভেজ রয়েছে, তার সঙ্গে রয়েছে স্যালাড। তো প্রচুর রকমের ভাজা ওনারা দিয়েছেন, আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আর তার সঙ্গে এখানকার ভিউটা দেখুন। আর এইরকম পরিবেশে বসে লাঞ্চ করার কিন্তু আলাদা রকমেরই আনন্দ রয়েছে, আর খাবারের স্বাদ কিন্তু খুবই সুন্দর। শেষ পাতে ওনারা আমাদের জন্য দিয়ে গেলেন চাটনি এবং পাঁপড় ভাজা। রিসোর্টের পরিবেশটা দেখুন কতটা সুন্দর, চারিদিকে একদম পাহাড়ে ঘেরা। আর এই যে টেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুইস টেন্ট রয়েছে। দেখুন কতটা সুন্দর দেখতে, একদম কিন্তু সুইস টেন্ট রয়েছে। আর এখান থেকে কিন্তু পাহাড়েরও খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। চলুন ভিতর থেকে দেখে দিই আপনাদের এরকম দেখতে পাওয়া যায়। তো এখানে টেন্টের সামনে বসার জন্য এরকম খুব সুন্দর চেয়ার দেওয়া রয়েছে। আমি টেন্টের মধ্যে চলে এসেছি। তো এটাকে দেখে টেন্ট মনে হবে না, একদম কিন্তু রুমের মতো বিশাল বড় সাইজে। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় বেড রয়েছে, আর এখানে কিন্তু একটা ওয়ার্ডরোব টাইপের রয়েছে। এখানে হচ্ছে কিন্তু টেন্টের সঙ্গে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। জাস্ট এই চেনটা খুললে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি অ্যাডভেঞ্চার টেন্টের সামনে। আর এই টেন্টে থাকলেও কিন্তু আপনারা সারাক্ষণ এইরকম পাহাড় দেখতে পাবেন। এখন আমি অ্যাডভেঞ্চার টেন্টের মধ্যেই বসে রয়েছি। এখানে কিন্তু আপনারা আরামসে 2 জন থাকতে পারবেন। আর এইরকমভাবে টেন্টের চেন খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু এইরকম সুন্দর পাহাড়ের ভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন। তো বিকালবেলা ঠিক করলাম চারপাশে গ্রাম্য পরিবেশ ঘুরে দেখব, এবং এখানকার একটা পাহাড়ে ট্রেকিং করে ওপরে উঠব। গ্রামের বেশ কিছুটা ভিতরে যেতেই এই দৃশ্যটি দেখে আমি বেশ কিছুটা অবাক হলাম। এই বাচ্চাটিকে দেখুন হাতে তৈরি খেলনা দিয়ে কতটা সুন্দরভাবে ও খেলা করছে। আর ওর চোখের এই নিষ্পাপ চাউনিটা মনের মধ্যে কিন্তু অদ্ভুত এক ভালো লাগার কিন্তু সৃষ্টি করেছে।
কোথাও আবার দেখতে পেলাম কেউ এইরকমভাবে গোবর জল দিয়ে বাড়ি পরিষ্কার করছেন। এবং কিছুটা সামনের দিকে এগিয়ে যেতে এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক ধরনের ঘাস দিয়ে এনারা দড়ি তৈরির কাজ করছেন। আপনাদের শুরুতেই বলেছিলাম এটা কিন্তু একটা অফবিট জায়গা, তাই এখানে রিসোর্টের সংখ্যাও কিন্তু খুবই কম। তো পথে যেতে যেতে আরেকটি রিসোর্ট আমাদের চোখে পড়লো। তো এখানে প্রচুর পাহাড় থাকলেও সব পাহাড়ে কিন্তু ওঠা যাবে না। তো এই পাহাড়টিকে দেখলাম অলরেডি ঘাসটা কিছুটা পোড়ানো রয়েছে, তাই এই পাহাড়টাকেই ঠিক করলাম ট্রেকিং করার জন্য। এখন হচ্ছে আমরা ওপরে চলে এসেছি অনেক কষ্ট করে। এখান থেকে পুরো চারিদিকের ভিউটা শুধু দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। অনেকটা ট্রেক করে এখন হচ্ছে পাহাড়ের ওপরে চলে এসেছি। ওটার সময় একটু কষ্ট হয়েছে, বাট এখান থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখুন কতটা সুন্দর লাগছে। আর এখন ধীরে ধীরে কিন্তু সানসেট হচ্ছে, আর চারিদিকের প্রকৃতি কিন্তু পাহাড়ের ওপর আরও বেশ কিছুক্ষণ থাকার ইচ্ছা থাকলেও যেহেতু এখন প্রায় সূর্যাস্ত হয়ে এসেছে তাই চলে এলাম রিসর্টে। আর রিসর্টে এসে দেখলাম রিসর্টটা কিন্তু আলো হাঁদারি খেলায় খুব সুন্দরভাবে সেজে উঠেছে। রিসর্টে আসার কিছুক্ষণের মধ্যেই ওনারা আমাদের সন্ধ্যেবেলা টিফিন নিয়ে চলে এসেছে। তো টিফিনে রয়েছে মুড়ি, পকোড়া এবং তার সঙ্গে গরম গরম চা। তো এখন রিসর্টের ভিউ পয়েন্টে বসে রয়েছি, আপনাদেরকে সকালবেলা দেখাবো। আর এখন এখান থেকে রিসর্টটাকে দেখুন বেশ সুন্দর দেখতে লাগছে। তো এখন হচ্ছে আমরা রাতে ডিনার করতে চলে এসেছি। তো ডিনারে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, আলু ভাজা, এটা রয়েছে চিকেন কষা। সকাল সকালে ওনারা আমাদেরকে গরম গরম চা এবং বিস্কুট দিয়ে গিয়েছেন। তো এখানে সকালবেলা চারিদিক থেকে প্রচুর ময়ূরের ডাক কিন্তু আমরা শুনতে পাচ্ছি। ময়ূরগুলোকে না দেখতে পেলেও তাদের আওয়াজটা কিন্তু বেশ ভালোভাবেই শোনা যাচ্ছে। তো এখন আমরা যে ভিউ পয়েন্টে যাচ্ছি এটা কিন্তু এই রিসর্টের অন্যতম সুন্দর একটা জায়গা। তো এখন হচ্ছে আমি ভিউ পয়েন্টের ওপরে চলে এসেছি, আর এখানে বসার জন্য এরকম প্রচুর চেয়ার দেওয়া রয়েছে। আর এখন কিন্তু এখান থেকে প্রচুর ময়ূরের ডাক শুনতে পাওয়া যাচ্ছে। গুড মর্নিং ফ্রম কাঁকড়াঝড়। তো এখন আমরা সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে রয়েছে দেখতে পাচ্ছেন, এটা রয়েছে লুচি, এটা রয়েছে ঘুগনি, আর এটা হচ্ছে সুজি রয়েছে, হালুয়া রয়েছে, তার সঙ্গে রয়েছে ডিম সিদ্ধ। এইরকম সুন্দর পরিবেশে বসে ব্রেকফাস্ট করার মজাটা কিন্তু আলাদা। আমরা জানতে পেরেছি ক্যাম্পের খুব কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু একটা ঝর্ণা রয়েছে, আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি। আর এখানে চারপাশে গ্রাম্য পরিবেশও আপনাদেরকে চলুন দেখাবো।
এগুলো মহুয়া ফুল আছে। এই ফুলগুলো দিয়ে কি করো? ক্যাম্পে ফেরার পথে দেখতে পেলাম ওনারা এইরকমভাবে মহুয়া ফুল কুড়াচ্ছেন এবং ওনাদের থেকে জানতে পারলাম এগুলো ওনারা বিক্রি করে থাকেন। আপনারা অনেকেই হয়তো জানেন যে মহুয়া ফুলের রস থেকে এক রকমের পানীয় কিন্তু তৈরি হয়। তো আগের দিন আপনাদেরকে আমি আমার রুমটা দেখিয়েছিলাম। তো এটা একটা সিঙ্গেল বেডের রুম রয়েছে। তো এই রুমেও সেম সব কিছুই রয়েছে, মিরর রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে এবং এই বেডে আপনারা কিন্তু ইজিলি কিন্তু 3 জন থাকতে পারবেন। আর এখানেও কিন্তু জানালায় এরকম মসকিউটো নেট দেওয়া রয়েছে। আর এখানকার প্রত্যেকটা রুমেই এসি লাগানো রয়েছে। আপনারা চাইলে রুমটাকে এসি এবং নন এসি দুভাবেই নিতে পারেন। দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি আর পুরো প্রিপারেশনটা দেখুন কত সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখানে কিন্তু পুরোটাই শালপাতায় দেওয়া রয়েছে। রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে আলুর চিপস, এটা রয়েছে লাল শাক, পটল ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে ডাল রয়েছে, এটা মিক্সড একটা ভেজ রয়েছে, এটা মাছের তরকারি রয়েছে। আর মাছের সাইজটা শুরু দিন। আমরা ঠিক করেছিলাম এখান থেকে লাঞ্চ করেই চেক আউট করবো। লাঞ্চটা কিন্তু ওনাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না। তো আগের দিনের লাঞ্চ থেকে পরের দিনের ব্রেকফাস্ট পর্যন্ত কিন্তু ওনাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। তো এখন আমরা কিছু স্পট সাইট সিন করে দিন স্টেশনে ফিরবো। যে অটোতে করে আগের দিন এসেছিলাম সেই অটোতে করেই এখন হচ্ছে আমরা যাচ্ছি। এখানকার আরেকটা জিনিস যেটি আমার খুবই ভালো লেগেছে, এখানকার প্রায় সব বাড়ি মাটির তৈরি হলেও প্রত্যেকটা বাড়ির দেয়ালে দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। তো এখান থেকে সাইট সিন করার জন্য প্রচুর জায়গা রয়েছে। এর খুব কাছাকাছি রয়েছে বুরুডি লেক। এই বুরুডি লেকটি দেখতে কিন্তু খুবই সুন্দর। এছাড়াও চাইলে আপনারা ঘাটশিলার অন্যান্য দর্শনীয় স্থানগুলোও দেখে নিতে পারেন। ঘাটশিলার অন্যতম ট্যুরিস্ট স্পট ধারাগিরি ফলসও এখান থেকে খুব কাছেই রয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, যাতে এই সুন্দর জায়গার ব্যাপারে আরও বেশি মানুষ জানতে পারে।